তো দেখো এই যে ডগা দেখতে পাচ্ছেন, এই ডগা দিয়ে দেখুন পিফা আরম্ভ হয়েছে একবারে গুড়ি পর্যন্ত দেখুন। তো বন্ধুরা আজকে চলে এসেছে একটা নতুন ব্লগে। এবার দিয়ে আমি ভাবছি প্রতিদিন ব্লগ দেব। তো আজকে ব্লগে সবাইকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখনও দাঁত মাজিনি, বেলা প্রায় 8:30, ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ভাই পড়াশোনা করছে, গণিত করছে। তো এই পড়ার বুঝতে টাইম হয়েছে, এর আগে সবসময় খেলাধুলা, পড়া বুঝতে এই টাইম হয়েছে। তো আজকে ব্রোজে অনেক লোক হয়েছে, পান ব্রোজে, আর তাই জন্য ব্রোজে যেতে হবে। আর মা খাবার করছে, মুড়ি খাওয়ার সময় আজকে বেগুনি আর হবে ঘুগনি। পাশে ঘুগনিটা তৈরি হচ্ছে আর বেগুনিটা উঠে গেছে, দেখতে পাচ্ছেন ঘুগনির মটর সিদ্ধ, আর এখানে বেগুনিটা হচ্ছে। তো ঠাকুমার বাসে কি করতে হবে বলছে, আমি নাকি বেশি কিছু বললে দাঁতটা মেজে নেই, তারপরে বাকিটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমি দাঁত মেজে চলে এসেছি, এখানে এখন একটা বেগুনি খাবো। আর এখানে আমাকে কাজ দিয়ে গেছে, এই নারকেলটাকে ছাড়াতে হবে, ওই তো ছাড়ানোর যন্ত্র। তো চলো এই নারকেলটা ছাড়াবো, প্রথমে বেগুনি খেয়ে নেই। তো বন্ধুরা আমি বেগুনি খেয়ে চলে এসেছি, আর এখানে একটা নারকেল ছাড়িয়ে নিয়েছি, তো আর একটা নারকেল ছাড়াবো, সেটা আপনাদেরকে ছাড়ানো দেখাবো। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুটো নারকেলই ছাড়ানো কমপ্লিট, এই সব খোসা বেরিয়েছে। তো এখনকার মতো আমার কাজ শেষ। তো চলো ধীরে ধীরে কি হয় পুরো দিনের ঘটনাটাই আপনাদেরকে ধীরে ধীরে করে দেখাবো। তো বাড়িতে যে লোক হয়েছে তাদের জন্য খাবার নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন ঘুগনি আছে, মুড়ি আছে, আর এই যে চাট করা আছে কিছু। তো তাদের জন্য খাবার নিয়ে যাব। তো চলো খাবারটা নিয়ে যাই। মা পাশে সাইকেল বার করেছে, আমিও একটা সাইকেল বার করবো, নাহলে এত খাবার একটা সাইকেলে যাবে না। আমিও একটা সাইকেল বার করবো। হ্যাঁ আমি মুড়ি টিনটা নিয়ে যাবো, ঠিক আছে জ্বলতেই যাচ্ছি। তো আমি মুড়ির টিনটা নিয়ে নিয়েছি। তো চলো এগানো যাক, মুড়ির টিনটা তো নেওয়া হয়ে গেছে। তো চলো সাইকেলটা স্টার্ট করি। তো আমি পৌঁছে গেছি, মাও পৌঁছে গেছে। তো দেখতে পাচ্ছেন সব খাবার এখানে, মা একটু আগে পৌঁছে গেছে। আর ভিতরে চলো, আমি আজকে আপনাদের ব্রোজের সব কিছু দেখাতে চলেছি। তো ব্রোজের ভিতরে চলে এসেছি। আর এই যে ছোটো ছোটো পান গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা সবে রোয়া হয়েছে। রোয়া হয়েছে মানে সবে এই চারা রোপণ করা হয়েছে এখানে। তো চলো আর এক পাশ দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজ, এটা অনেকটা বড় পান গাছ ছিল, এটাকে ছোট করা হয়েছে পাক দিয়ে। এটাকে নামানো ব্রোজ বলা হয়, মানে একে নামানো হয়েছে। তো চলো মা কি করতেছে সেটা দেখা যাক। তো মা দেখতে পাচ্ছেন এখানে চবড়া করছে। চবড়া করছে মানে এখানে, তো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখুন কতটা নোংরা হয়ে আছে, ঘাস হয়ে আছে, আর অনেক রকম আবর্জনা পড়ে আছে। আর এই পাটা দেখুন কোনো কিছু নোংরা পড়ে নেই। আর এই নোংরাগুলো সব বার করে বাইরে ফেলে দেওয়া হবে, এতে ব্রোজ ভালো থাকে।
আর নামানো মানে এই যে আমি বলছি বারবার নামানো হচ্ছে নামানো হচ্ছে নামানো হচ্ছে মানে দেখুন এই পান গাছগুলো আমার এই রকম হাইটে আছে, ছোট টাইপের করা হয়েছে আর কি, কিন্তু এইগুলো আসলে এত বড় একবারে ছাউনি পেয়ে গেছে, এইগুলোকে পাক দিয়ে এটাকে ছোট করে দেওয়া হয়। মানে দেখুন কীভাবে পাক দেওয়া হয়েছে, দেখুন ছোট করে দেওয়া হয়। এই দেখুন এখানে দেখুন লগুলো পাক দেওয়া আছে, এইগুলোকে মাটি দিয়ে ঢাকা দিতে হবে এবার। তাহলে এইখান থেকে যে শিকড় বেরাচ্ছে দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো মাটিতে ভালোভাবে ধরে নেবে, আর যাতে এই গাছ আবার ওইরকম বড় হলে আবার নামানো হবে। দেখুন সে পাশে মাটি করা হচ্ছে, মাটিটাও দেখাবো। আর এখানে দেখুন কতটা বড় হয়ে গেছে গাছ। আর এখানে দেখাচ্ছি রোয়া বরজগুলো। রোয়া মানে যে ছোট বীজ দেওয়া রোপণ করা, এইটা কিছুদিন আগে রোয়া হয়েছে, মানে কিছুদিন আগে বীজ রোপণ করা হয়েছে। এটা হয়তো শীতের সময় একবার পান পাওয়া যাবে লাস্টের দিকে। আর এই বরজটা দেখুন, এটা সবে সবে রোয়া হয়েছে, সবে সবে বলতে তবু 2 মাস হয়ে গেছে। এখানে দেখুন সারও দেওয়া হয়েছে এই রিসেন্টলি, দেখুন এটা হচ্ছে পিড়ই, সরষার খোল যাকে বলে পিড়ই। এই টোটাল এটা 3 বছরের বরজ, মানে এটা 3 বছর। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা 3 বছরের গাছ। এর আগেতেও বরজ হয়, কিন্তু তার আগে আমফানে পড়ে গেছিলো, বেশ অনেক দিন বরজটা রাখা হয়েছিল এমনি, তারপরে আবার রোয়া হয়েছে। তো আমি মাকে দেখাতে বলবো আর কি কীভাবে দেয় এর উপর মাটিটা। আমি যাচ্ছি, মা দেখাবে কীভাবে দেয় এর উপরে মাটি। মাটি দেবে। তো বন্ধুরা মা বলছে যে আমি যে পিফা গাছটা লাগিয়েছি সেটা তো দেখাবি। তো দেখো এই যে ডগা দেখতে পাচ্ছেন, এই ডগা দিয়ে দেখুন পিফা আরম্ভ হয়েছে একবারে গুড়ি পর্যন্ত। দেখো বাঁশ দিয়ে এটাকে আটকে রাখা হয়েছে যাতে না ভেঙে পড়ে যায় বাতাসে বাতাসে, দেখতে পাচ্ছেন। অনেক আবার তুলো খাওয়াও হয়ে গেছে, এই যে এই সব হয়েছিল, এখানে হয়েছিল এখানে হয়েছিল, অনেক তুলে আবার খাওয়াও হয়ে গেছে। এই যে মা বুঝতে আছে, মা লাগাইছে, বলে আমি লাগাইছি পিফা গাছটা দেখাবিনি, সব দেখাচ্ছু। তো এখানে ভাবছি একটা থামনেল নেবো। আর এই যে দেখতে হচ্ছে পিফা পাতা, এখান থেকে পাতা নেবো না, হাসি পাশে একটা গাছ আছে, সেই গাছ দিয়ে পিফা পাতা নেবো, কারণ একটা এসপি এক্সপেরিমেন্টের ভিডিও করবো এই পিফা পাতা দিয়ে। গাছ লাগানো হয়েছে, এটা কি গাছ আপনারা কি জানেন? এটা সুপারি গাছ, এখানে দেখতে পাচ্ছেন সুপারি গাছ লাগানো হয়েছে। তো কিছুদিন পরে ধানও কাটা হবে, সেই কাটা ধানেরও ভিডিও দেখাবো যে কীভাবে ধান কাটে, বাড়ি পর্যন্ত ধান কিভাবে যায়, আপনাদের পাতে ভাত কীভাবে যায়। তো দেখতে পাচ্ছেন সেই দূরে দেখতে পাচ্ছেন হলুদও হয়ে গেছে অনেক ধান। এটা আবার কাটার সময় হয়ে গেছে, বেশি দিন 15 থেকে 20 দিনের মধ্যেই সব ধান কাটতে হবে, না হলে এই ধান ধীরে ধীরে করে ঝরে যাবে সব। না কি মা? কবে মধ্যে ধান কবে মধ্যে কাটা হবে মনে হয়? মানে 20 দিনের মধ্যে সব কাটা হয়ে যাবে। ছোট ধান আবার রোপণ হবে, তো 15-20 দিনের মধ্যেই এই সব ধান কাটা হয়ে যাবে। আমাদের এখানেও অনেক আশেপাশে ক্ষেত আছে, আর অন্যদিকেও ক্ষোভ আছে, তো সেগুলোও সব কাটা হবে, সেই ভিডিওগুলো আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন। আমি ভাবছি তো এই চ্যানেলে এবার ডেলি ব্লগই দেবো, তো যে করে হলেও এবার একটা চ্যালেঞ্জ নিয়েছি যে ডেলি ব্লগ দিতেই হবে। তো আজকে এটা তৈরি করছি, জানি না প্রথম প্রথম তৈরি করছি অনেক ভুল ভ্রান্তি হতে পারে। এখানে একটা থাম্বনেল নেবো ভাবছি, কারণ আমি এসব বেশি তো করিনি, একটাই করেছি এর আগে, আপনারা দেখেছেন হয়তো ব্লগটা। তো চলো ধীরে ধীরে করে সব দেখাবো। তো বরজের ভিতরে যেই মাটিগুলো ব্যবহার হচ্ছে, তো এইখানে মাটিগুলো তৈরি করা হচ্ছে। মা যে আপনাদেরকে দেখালো না যে নামানো বরজে কীভাবে মাটি দিতে হয় যাতে শিকড় মাটি ধরে নেয়, তো সেই মাটি এখানে তৈরি হচ্ছে। তো এবার বরজতে আমরা চলে যাব, মুড়ি খাওয়ার সময় হয়ে গেছে আমাদের। আর বাদ দিয়ে বরজটা কেমন লাগে আমি দেখাচ্ছি আপনাদের। এগুলো দেখুন সব মাটি কাটি, এগুলো দিয়ে মাটি সব ব্যবহার করা হয় আর কি। বাদ দিয়ে বরজটা এমন কিছু লাগে, উপর দিয়ে দেখাচ্ছি উপর দিয়ে কেমন লাগে দেখতে। তো চলো সাইকেলের দিকে যাই, এবার বাড়ি চলে যাবো আর কি। এখানে নারকেল গাছ আছে, এখান থেকে অনেকগুলো ডাব চুরি হয়ে গেছে কাল বাদে, মানে আর 2-3 দিন আগে ডাব চুরি গেছে, প্রায় 2-4 কাঁদির ডাব চুরি গেছে। চলো ঘর যাই।
আমি বরোজ বাড়িতে ঘর চলে এসেছি, তো এবার মুড়ি খাবো দেখতে পাচ্ছেন। আর এখানে মা একটু আগে চলে এসেছে, মার খাওয়া কমপ্লিট প্রায়। তো চলো খাওয়ার পরে কথা হবে। ঠাকুমা একা একা খেলছে, আমাকে ডাকেনি, বাসে পেঁয়াজ কাটতে ইচ্ছে কত দেখতে পাচ্ছেন, কেননা আজকে মাংস হবে বাড়িতে। আমি মাংস খাইনি, কিন্তু তবু হচ্ছে কি হচ্ছে, মাংস হবে ব্যাস। ঠাকুর কিছু বলবো নি? ওই তো আমি মাংস খাইনি, বটে মাংসই হোক। তুই মাংস খাবো নি? তো চলো আমি গা হাত ধুয়ে ভাত খাবো, মাছ ভাত দেখতে পাচ্ছেন। আর এখানে মা ভাত খাচ্ছে, ওপাশে যারা কাজ করেছিল দেখতে পাচ্ছেন সবাই ভাত খেয়ে নিচ্ছে, ঠাকুমা খেয়ে নিচ্ছে। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপর কথা হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাঙালি মানে কি দুপুরবেলা ঘুম, তো দুপুরবেলা ঘুম নিচ্ছে ঠাকুমার সঙ্গে। ঠাকুমা আজকে পিসি ঘর চলে যাবে, পিসিদের মানে বাচ্চা হয়েছে, পিসির বৌমার বাচ্চার কাছে যাবে এখন। ঠাকুমা কদিন পর আসবো? ক্যামেরা দেখে লজ্জা মুলকি দিছে। এমনি কেউ এমনি কিরম বলে, ঠাকুমা কদিন পর আসবো? তো 8 দিন, 10 দিন, 15 দিন, কোনো ঠিক নেই, না। মাসও হইতে পারে। হ্যাঁ, এখন 2-3 মাস। ঠাকুমাকে দেখতে হবে নি, তো আজ পালিয়ে যাবে। ঠিক আছে, পালিয়ে যাবে। পালিয়ে কে আনতে আসবে নাকি? শুভ কর্ম। শুভ দেখতে পাচ্ছে সব, কে আনতে আসবে সব কিছু জানতে পেরেছেন। তো এখন একটু শুয়ে নেই, বিকালবেলার দিকে যাবে 4টার দিকে হয়তো। তো এখন একটু ঘুমিয়ে নিক, আমার একটু ঘুম করো, তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। তো ঘুম থেকে উঠে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে একটা খাওয়ানো হবে কার্তিক পুজোর শুভঙ্করদার বাড়িতে কালকে। তো চলো রাত্রিবেলায় কি হয় আপনাদেরকে দেখাচ্ছি এখানে। তো রাত্রিবেলা চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন সবজি কাটা হচ্ছে, কারণ কালকে সকালে খাওয়ান। এখানে দেখুন আলু কাটা হয়েছে, আর ওখানে লাউ বিভিন্ন ধরনের সবজি কাটা হচ্ছে, ভিতরেও অনেক রকম সবজি কাটা হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা এখন রাত্রি হয়ে গেছে, তো এখন এডিটিং করতে হবে আমাকে, ভিডিওটা এডিটিং করতে হবে। তো আজকের মতো এতটাই, সবাইকে জানাই শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরে কৃষ্ণ, রাধে রাধে।